নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। আজ আমি বিজয়া একাদশী নিয়ে আলোচনা করব। ফাল্গুন মাসের একাদশী তিথি শুরু হবে 23শে ফেব্রুয়ারি দুপুর 1:55 এবং শেষ হবে 24শে ফেব্রুয়ারি দুপুর 1:44। উদয়া তিথি অনুসারে বিজয়া একাদশীর উপবাস পালন করা হবে 24শে ফেব্রুয়ারি। ব্রত সমাপন বা পারণ করা হবে 25শে ফেব্রুয়ারি। পারণের সময় হয়েছে 7:05 থেকে 9:24 পর্যন্ত। পারণ দিবসে হরিবাসরের শেষ মুহূর্ত হল দুপুর 12:47। এই বিজয়া একাদশীর গুরুত্বই বা কী? পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণের মতো এই পুরাণে যে বর্ণনা পাওয়া গেছে তা হলো, যে ব্যক্তি শত্রু দ্বারা ভীষণই পীড়িত তারা যদি এই বিজয়া একাদশী পালন করে তাহলে ভীষণই লাভবান হবে। বিজয়া একাদশীর যে তাৎপর্য বা ব্রতকথা যে পাঠ করা এবং তা শোনা, এটি সেই ভক্তের সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি পায়। যে ব্যক্তি বিজয়া একাদশীর এই ব্রত পালন করে সে তো পূর্ণ কর্ম বৃদ্ধি পায় এবং সে তার মনোবাঞ্ছাও পূর্ণ করতে পারে এই একাদশীর ব্রত পালনে। তার সাথে সাথে জীবনের যত দুঃখ কষ্ট ধীরে ধীরে ধ্বংস হতে থাকে এবং এই শুভ দিনে ভগবান বিষ্ণুর সন্তুষ্ট হন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় এই একাদশী, তাই এটি পালন করলে তার আশীর্বাদ পাওয়া যায়। বিজয়া একাদশীতে আপনার কী করা উচিত? এই দিন সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সাথে এই ব্রত পালন করতে হবে। বিশেষ করে ভগবান বিষ্ণু আর ভগবান কৃষ্ণের তার একই রূপ যেহেতু, তাদের অবশ্যই পুজো করুন। পদ্মপুরাণের মতো মহান গ্রন্থ থেকে এই বিজয়া একাদশীর মহিমা সম্পর্কে পাঠ করুন এবং শুনুন। এছাড়াও নারায়ণ সহস্রনাম কিংবা বিষ্ণু সহস্রনাম, যেটাই আপনারা বলুন সেটি পাঠ করুন। ওম নমো ভগবতে এই মন্ত্র 108 বার জপ করুন। ব্রাহ্মণকে ভোজন করান, অভাবী এবং গরিব লোকদের দান করুন। এই দিন আপনি সন্ধ্যায় কি খাবেন? এই বিজয়া একাদশী থাকে 24 ঘন্টায়, তাই এই ব্রতের পারণ দ্বাদশী তিথিতে করা হয়ে থাকে। তবে এই যে একাদশীর তিথি, সেটি সন্ধেবেলা আপনি ফল, সাবু, দুধ এইসব খেতে পারেন। এই একাদশীতে আপনি বাদাম এবং কালো মরিচ বা গোলমরিচ বলে যাকে, সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু লবণ কখনো খাওয়া উচিত নয়। বিজয়া একাদশীর দিন যে উপায়টি করলে আপনি লাভবান হবেন সেটি হলো, এই দিন আপনি সকালে পবিত্র নদীতে স্নান করুন। সেখানে যদি অশ্বত্থ গাছ থাকে সেই অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং প্রার্থনা করুন যেন আপনার গৃহে সদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, কারণ অশ্বত্থ গাছে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস থাকে। দ্বিতীয় উপায়টি হলো, যে সব ব্যক্তি ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে ভুগছেন তারা এই বিজয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করার সময় 5টি সাদা কড়ি নিয়ে ভগবানের সামনে অর্পণ করুন। পুজোর পর এই কড়িগুলো হলুদ কাপড়ে বেঁধে ব্যবসা করার জায়গায় যে সিন্দুক থাকে সেখানে কিংবা ঘরের সিন্দুকে রাখলেও আপনি লাভবান হবেন। তৃতীয় যে উপায়টি হচ্ছে তা হলো, যদি আপনার কোনো কিছু বিষয় বিভ্রান্তি হয়, সমাধান খুঁজে পাচ্ছেন না, তাহলে এই বিজয়া একাদশীর দিন উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করুন। যদি আপনি উপবাস করতে সমর্থন না হয় তাহলে আপনি এমনি তাকে পুজো করতে পারেন, তাহলেও আপনি এর সমস্যার সমাধান করতে পারবেন।
এই সমাধানটি করলে আপনার মনের সমস্ত বিভ্রান্তি কেটে যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।